সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যদিও এমন সিদ্ধান্তে কিছুটা অসন্তোষ রয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ একাধিক ধর্মভিত্তিক দলের। সংস্কার ও নিরাপদ পরিবেশ তৈরির পরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতি তাগিদ তাদের। প্রশ্ন উঠেছে, নির্বাচন কি পেছাতে চাচ্ছে ইসলামীপন্থী দলগুলো, আর যদি চায় তবে কেন? এ নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়, ধর্মভিত্তিক দলগুলো একদিকে ভোটের নিরাপদ পরিবেশ নেই বলে প্রচার চালাচ্ছে, অন্যদিকে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির দাবি জোরালো করছে। ইসলামী দলগুলো বলছে তারা এখন পেয়ার পদ্ধতির নির্বাচনের দাবিতে আরও সোচ্চার হয়ে উঠবে এবং একই সঙ্গে ধর্মভিত্তিক দলগুলোর একটি জোট গঠন করার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মাঠ পর্যায়ে বিএনপির একক অবস্থানের মধ্যে নির্বাচনে গেলে ইসলামী দলগুলোর জন্য পরিস্থিতি সুখকর নাও হতে পারে। সেই কারণেই পিআর পদ্ধতির নির্বাচনের ইস্যুটিকে তারা সবাই মিলে সামনে নিয়ে আসতে চান। ইসলামীপন্থী দলগুলোর মধ্যে কেউ কেউ মনে করেছেন, বিএনপি ও সরকারের মধ্যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য সমঝোতা তৈরি হয়েছে তাতে তারা উপেক্ষিত হচ্ছে। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমানের ভাষায়, লন্ডন বৈঠকের পর থেকেই মনে হচ্ছে বিএনপি ক্ষমতায়। এ অবস্থায় নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন তোলেন এই নেতা। বাংলাদেশ খেলাফত মজলিসেরও মুখপাত্র জালাল উদ্দিন আহমেদ বলেন, ইসলামীপন্থীদের এক করার চেষ্টা করা হচ্ছে। পিআর পদ্ধতি বা পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হলেও নির্বাচন বিলম্বিত করার ইচ্ছে তাদের নেই বলে স্পষ্ট করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবরও বলেন, জামায়াত পিআর নিয়ে কতটা আন্তরিক তা স্পষ্ট নয়, তবে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টারও কোনো লক্ষণ দেখছেন না তিনি। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।